নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মসুর ডাল। প্রত্যেকের বাড়িতেই কম বেশি মসুর ডাল প্রতিনিয়ত রান্না হয়ে থাকে। তবে আমি রোজকার মসুর ডালের স্বাদ বদলাতে প্রায়শই কিভাবে মসুর ডাল রান্না করে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে এটাও শেয়ার করব অল্প সময়ে প্রেসার কুকার ছাড়া মসুর ডাল কিভাবে সেদ্ধ করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি 1 বাটি মসুর ডাল। ডালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। এখন ডালগুলি ধোয়ার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এখন ডালগুলি আমি ভালো করে ধুয়ে নেব। আর এদিকে একটা সসপ্যানে আমি জল নিয়ে নিয়েছি। ধুয়ে এই সসপ্যানটাতে আমি দিয়ে দিলাম। ডালগুলি আমি 4-5 বার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিই। সসপ্যানে ডাল নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম লবণ। লবণ দেওয়ার পর একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিট ভিজিয়ে নেওয়ার পর ডালের সসপ্যানটা চুলায় বসিয়ে তারপর ভালো করে ফেনা আসতে দেব। আর এভাবে ফেনাটা কেটে ফেলে দিতে হবে, তাহলে ডালের সমস্ত স্টার্চ চলে যাবে আর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। দেখুন ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। 15-20 মিনিট ডাল ভিজিয়ে নেওয়ার পর তারপর একটা ফেনা আসতে আসতেই ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা একদম লোতে করে একটা ঢাকা দিয়ে দেব। আর এভাবে একটা হাতা রেখে দেব, তাহলে ফেনা উঠে আর পড়বে না। একদম লো ফ্লেমে মিনিট 5 ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আবার ভালো করে নেড়ে দেব। আর এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সেদ্ধ হতে দেব। এইভাবে ডাল সেদ্ধ করলে সময় অনেকটা কম লাগবে আর গ্যাসের খরচও আমাদের অনেক বেঁচে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট ডাল সেদ্ধ করে নেওয়ার পর ডাল কতটা সেদ্ধ হয়েছে দেখুন। এখন ডালে কাটা দিয়ে দেব। এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই। এর চেয়ে বেশি সেদ্ধ করে নিলে ডালের মধ্যে একটা পিচ্ছিল ভাব চলে আসবে, খেতে ফেন ফেন লাগবে। ডালে ভালো করে কাটা দেওয়ার পর সসপ্যানটা চুলার থেকে ভালো করে নামিয়ে নেব। ডালে ফোড়ন দেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর ভালো করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা। তারপর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা যত ভালো করে ভাজা হবে ডালের গন্ধটাও তত ভালো আসবে। ফোড়ন ভাজার সময় চুলার ফ্লেমটা হাইতে দেবেন না, তাহলে পেঁয়াজগুলি পুড়ে যাবে। ফোড়নটা ভাজার সময় একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সবগুলি পেঁয়াজ কুচি সুন্দর করে ভাজা হবে। ফোড়নটা ভাজার সময় এদিকে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায়। দেখুন ফোড়ন একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া আমি ডালটা দিয়ে দিলাম। ডাল দেওয়ার পর সসপ্যানটা ধুয়ে আমি আরও কিছু জল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন আবার সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব আর জল লাগবে কিনা। দেখুন আর জল লাগবে না। ডালের ঘনত্ব অনুসারে জলটা দিয়ে দিতে হবে। সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা হাইতে করে ভালো করে ফেনা আসতে দেব। দেখুন ভালো করে ফেনা এসে পড়েছে। এইভাবে 10-12 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নেব। তারপর একটা বাটিতে ঢেলে নিলেই আমাদের মসুর ডালের রেসিপি একদম তৈরি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে।
আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।